গেছেন রমজান মাসে হাতিয়া দিতে। উনি বেতন পাওয়ার আমার শ্বশুর প্রায় 3.5 লাখ টাকা ব্যাংকে চাকরি করে, 30,000 টাকা হাতিয়া দিছে। বললো কি ব্যাপার, হাতিয়া এত বেশি দিচ্ছেন, ব্যাপারটা কি? হুজুর মনে চাইলেও আপনার পিছনে তো আমি করেছি, আমি আপনার এখানে এত কষ্ট করে এতে কাপে থাকলাম, মহব্বত লাগছে, আপনারা হাতিয়া দিলাম। কত টাকা? 30,000। আপনি কি করেন? আমি তো ব্যাংকে চাকরি করি হুজুর। ব্যাংকে চাকরির ওই হাতিয়া যদি আমি নিই, এইটা খাওয়ানোর সাথে সাথে আমার ইবাদত যেমন বরবাদ হবে, আমার পিছনে যারা নামাজ পড়বে নামাজ হবে না, এইরকম কাজ আমি করতে পারবো না। ওই টাকাটা পকেটে নিয়ে ঈদের নামাজ পড়ে, তুমি আমার আদর করে বানিয়েছ, তুমি সমাজের নবীর আমাকে উম্মত বানিয়েছ, আমার কেন হারাম খাইবা? যেই কামাই করে আলমকে দিয়ে যায় না, যেই কামাই খেয়ে ও কোন ইবাদত করে ইবাদত কবুল হয় না। আল্লাহ আমি এটা করবো না, তওবা করছে, চাকরি ছাড়ছে, এরপর কানাডায় চলে গেছে 5 বছর থেকে, আবার এখন বাংলাদেশে এসে পুরা আল্লাহর ওলি হয়ে গেছে। কোন দিকে যায়? উস্তাদের কত কিছু কথা যদি এসে যায়, আপনাদের কোনো সমস্যা আছে? আমার তো আমার হুজুর, আমার উস্তাদ, আমার কিরাতের উস্তাদ, আমাদের জামাতের 13 জন ছাত্র ছিলাম, তার মধ্যে 12 জন হাফেজ, কিন্তু কোন হাফেজ মার খায় নাই হুজুরের হাতে মস্ত করতে গিয়ে, এমন কোন হাফেজ নেই। হাফেজ হয়েও মার খাইছি, আয়না ধরে ধরে হুজুর নষ্ট করাইতেন, এর বিনিময়ে মোটামুটি কোন রকম চলে আর কি। আল্লাহর মেহরবানি, উস্তাদের বরকতে তারা চালু আছে, আল্লাহর মেহরবানি, প্রায় 45 বছর। এবং তাহাজ্জুদের খতম আল্লাহ তাআলা এখনো চালু রেখেছেন। এবং সাথে সাথে আওয়ামিনের খতম, রমজান মাসে আওয়ামিন তারাবি তাহাজ্জুদ একসাথে সমান্তরাল। হাফেজ যারা থাকবে 3 জনকে শোনাতে হবে। একজন আপনার যে মিডিয়া আছে এবং আমার অনেক ভাইরা আছে, নতুন পুরাতন আব্বু জানেরা, হাফেজ সাহেব অনেকেই পাঠ নিয়েছেন, 3 জনকে যদি না শোনায় তাহলে ওই কোরআন বুকে থাকবে না, ওই কোরআন ভুলে যাবে। আর কোরআন মুখস্থ করে অথবা কোরআন পড়ে যদি ভুলে যায়, জাহান্নামে যাওয়ার এই ভুলে যাওয়াটাই 1 নম্বর কারণ হবে, অন্য কোনো গুনাহ লাগবে না। আর কোরআন অন্তর থেকে কেন উঠে যাবে? কোরআন অন্তর থেকে উঠে এই জন্য যায়, অন্তরের ময়লা, ঘোড়ার ময়লা জমা হইলে কথা বলে না। দোস্তরা আমার ভালো করে বুঝে নিন, 1 নম্বর হলো দেখে দেখে পড়বে, নিজেকে শোনাবে। 1 নম্বর দেখে দেখে যত বেশি পড়বে, হাফিজি হুজুর রাহমাতুল্লাহ বলতেন, কোরআনে কারীম বেশি বেশি দেখে দেখে পড়ো, যত বেশি বেশি দেখে দেখে পড়বে অন্তরের মধ্যে তত দাগ কাটবে, বসে যাবে। নম্বর 2, দুনিয়ার মানুষকে শোনাবে, তারাবিদের শোনাবে, তাহাজ্জুদের শোনাবে এবং উস্তাদকে শোনাবে, সাথী ভাইদের দাওয়াত করবে। নম্বর 3, যার কালাম নামাজের মধ্যে ওই মালিককে শোনাবে। আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই 3 জনকে যদি কোনো মানুষ শোনায়, ও কোরআনে কারীম বুকে নিয়ে আল্লাহর সাথে দিদার করবে। এরা এইভাবে আবু সাঈদ যেই সাহাবী সূরা ফাতিহা পড়ে ছাড়লেন, আর ওই নেতার রোগ ভালো হয়ে গেল। ওইটা কিসের কি কোন সূরা তেলাওয়াত বলেন না? সূরা ফাতিহা। নবীজির কাছে ছাগল নিয়ে হাজির, ছাগলের গোশত নিয়ে হাজির। যখন কারগুজারি পেশ করা হয়েছে, নবীজি বললেন, তোমাদের কাছে কিছু আছে নাকি? ইয়া নবী সাহাবা, আমার জন্য তোমরা একটা ভাগ রাখো। এরপর বলে দাও, আবু সাঈদ কেমনে বুঝলা, কেমনে জানলা এই সূরা ফাতিহা যে শিখা? ইয়া রাসূলুল্লাহ, যেই কালাম অন্তরের সব রোগ ভালো করে দেয়, অন্তর্রোগ হিংসা, অন্তর্রোগ অহংকার, অন্তর্রোগ হলো লোভ, অন্তর্রোগ হলো খারাপ ধারণা, কথা কয় না, অন্তর্রোগ হলো শিরিক, অন্তর্রোগ হলো কুফরি, এরকম খারাপ যত রোগ আছে ধ্বংসাত্মক রোগ, এইটা যে কোরআন ভালো করে দেয়, আমার বিশ্বাসটা বাহ্যিক রোগও ভালো করবে। এই নবী ওই সূরার নাম রাখলেন সূরা শাফিয়া। সুবহানাল্লাহ, কি সূরা ফাতিহার নাম সূরা শাফিয়া। সুবহানাল্লাহ কয় না মিয়া? বলতেছিলাম কোরআনে কারীম এটা এমন, বলেন তো আমাদের
দেশে আমাদের কিছু খালাম্মা ছিল কেনা কন্যা খালাম্মা। আমার খালাম্মা তাহাজ্জুদ পড়ে, কি পড়ে কন্যা? তাহাজ্জুদ পড়ে। খালাম্মা তাহাজ্জুদ পড়ে। আমার ছাত্ররা ওখান থেকে বের করে নিয়ে আসছে বড় বড় বিদেশি মদের বোতল। আমরা কয় হুজুর আপনি একটা বলবেন খালাম্মা কর কেন? আমরা যারা বড় জাতদেরকে মানুষ সম্মান করে ওদেরকে সম্মান করলে কখনো অসম্মানী হয় না, কথা হয় না। কেন সম্মানী মানুষকে যদি অসম্মানী করা হয়, যারা মহব্বত করে তাদের অন্তরে ব্যথা লাগে, কথা ঠিক না? তবে এটা জেনে রাখবেন, যারা নবীকে ব্যথা দেবে, আল্লাহ হুকুম অস্বীকার করে, আল্লাহকে আঘাত করবে, ওরা কখনো আমাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারে না। এই জন্য ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য, খেলাফত কায়েমের জন্য শপথ নিতে হবে। যদি কোনো বাধা হয়, মা হলেও খাতির নাই, মুফতি হলেও খাতির নাই। কেমন ঠিক না ভাই? তাহলে আমার এই দুনিয়ার এই যে বলেন না একদল গেছে আমার খালা আমার এই যে মদের মতো, আমি বললাম না উনি তাহাজ্জুদ পূজার, উনি এই কাম করতে পারে না। তাহলে হুজুর তার মনের থেকে বিদেশি মদের বোতল কেমনে আনলাম? আমি বললাম তোমরা ভুল করে মনে হয় কোনো দোকান চুরি করছো। আমি বললাম তাহলে এরা ফেরেশতা পাঠাইছে আর আমরা হুজুররা গিয়ে পান করছি। কি বলবো বলেন? এমন কোন সেক্টর না যে সেক্টর নষ্ট করা হয় না। সাবেক ডিআইজি আমার মুসল্লি পলাতক ৩-৪ বছর আগে ঘরোয়া অনুষ্ঠানে বলতেছে হুজুর ২টা বিভাগ শেষ হয়ে গেছে। একটা বিভাগের নাম শিক্ষা আর একটার নাম হলো স্বাস্থ্য। আমি বললাম শিক্ষা যদি নষ্ট হয় ওই জাতিকে ধ্বংস করবার জন্য কোনো ট্যাং গোলা লাগে না। আর একটা হলো স্বাস্থ্য যদি নষ্ট হয় ওই জাতির ঘাড়ে অসুস্থতা যখন চেপে বসে, পেটে ব্যথা, এখানে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, চোখে ব্যথা, কথা হয় না, অন্তরে যখন ব্যথা শুরু হয় ওদের দ্বারা সব হয় কিন্তু জিহাদ হয় না, কথা হয় না। এই জন্যই তো ওরা আমাকে অসুস্থ বানাচ্ছে। ভেজাল খাওয়ায় খাওয়ায় প্রত্যেক বছর 25 লক্ষ মানুষকে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে। 5 বছরের জন্য পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী আনা বন্ধ করে দেন এবং যদি 25 লক্ষ মানুষ চিকিৎসার জন্য প্রত্যেক বছরে গিয়েছে, 5 বছর যদি যাওয়া বন্ধ হয়, ওরা আমাদেরকে বাবা না, ওরা খোদার দেবতা বলে পাপ হতে বাধ্য হবে। মনে করছো আমরা বুঝি মুখাপেক্ষী? দুনিয়ার সবাই মুখাপেক্ষী, একজনই অমুখাপেক্ষী, তার নাম কি বলেন না? এই জন্য নিজের যদি কেউ সংশোধন করে মনে করে অন্যকে কিছু করতে চায়, পদে পদে বিপদ আছে না নাই? কেন? অন্যের ঘরে আগুন লাগালে নিজের ঘর বাঁচানো যায় না, অন্যকে আঘাত করলে নিজেও পীড়া খাইতে হয়, অন্য সন্তানকে এতিম বানাইলে নিজের সন্তান এতিম হয়, কথা কয় না? অন্যকে তাড়াইলে আলেমুলামা তুমি তাড়াইছে, জেলখানায় ঢুকাইছে, অনেককে কয় নামাজে পড়াতে দিব না, খতিবি করতে দিব না, কিন্তু এখানে তাই হয়েছে। এর যখন বিদায় নিতে দেয় না, আল্লাহ তাআলা তোমাকে জাতির কাছ থেকে বিদায় নেওয়ার সময় দেন নাই। এটা দুনিয়া, রাগ করে লাভ নাই, এটা আল্লাহর নিজাম। কার সাথে ভালো ব্যবহার করেছো বাবা? মা তুমি কার সাথে ব্যবহার ভালো করেছো? কারোর সাথে করো নাই। আসল মুক্তিযোদ্ধা ভিক্ষা করে, নকল মুক্তিযোদ্ধা 6,500 কোটি টাকা প্রত্যেক বছর নিয়ে শেষ। আর জাতির সবচেয়ে ভালো সন্তান যাদের অন্তর উম্মতের ব্যথা, সারাদিন কাজ করে, সামান্য বেতন, যাদের সংসার চলে না, রাতের বেলায় কোন রকম ঘুমায়, এর তাহাজ্জুদে দাঁড়িয়েছে। বলো না তাহাজ্জুদে উম্মতের জন্য কাঁদেন, সাতরার হুজুর সেজদা করে কাঁদেন, উস্তাদগণ চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজার মালিক। উম্মতকে তুমি সঠিক পথ দেখাও, উম্মতকে ভালো রাখো। উম্মতের এত আপন, এত কাছের, এত কল্যাণকামী আর কেউ নাই। একটি জামাতি আছে, তার নাম হল উলামায়ে কেরামের দল। কথা বলেন ঠিক না? এই জন্যই আমরা
দিছি, ওরা চলে গেছে। এখন বিভিন্ন জায়গা তখন শুরু হয়ে গেছে। আমি আমার পাবনায় গেলাম, বাড়ি যখন আমার পাবনায় রাখা, বুঝলেন না? আমি এখানে যখন করছি তখন কুষ্টিয়া ছিল, বাইরে ওখানে পাবনা, এখন ঢাকায় ছিল, যাই হোক। তো ওখানে শুরু হয়ে গেছে আমাদের খার যেন উপদেশটা আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই আমার এলাকায় বাড়ি মাহফিলে হাজির। আমি বললাম ভাই রে ভাই, ওরা কতদিন বাংলা খাইছে, আপনারা কি খাচ্ছেন? কি শুরু করছেন এটা? তাড়াতাড়ি বন্ধ করেন। কথা হয় না, ওরা আমাদের মৌলবাদী বলে গালি দিত, এরা এখনো মৌলবাদী বলে গালি দেয়। কথা হয় না। এই আমেরিকা দিয়ে আপনার এই